গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো তোমাদের দাদা ভাই, ওকে এখন আমি দাঁত মাজাবো। আজকে হচ্ছে রবিবার আমার ব্লগটা স্টার্ট করছি। এখন সকাল 9টা বাজে। দেখো শুয়ে রয়েছে। আর এই পাশে যে জানলাটা আছে তোমাদেরকে দেখাচ্ছে, ওটা আমি একটু খুলে দিই। খুলে দিলে ওর গায়ে একটু রোদটা আসে সকাল থেকে, তার জন্য খুলে দিয়ে রাখি। আর এই যে তোমাদের দাদা ভাই, বলো কেমন আছো? আছি, ভালো আছি। মোটামুটি আছে, ভালো। ভালো মন্দ আমার আর কি আছে, আমার ভালো মন্দ নিয়ে এই তো আর কি। ওই যে মেয়ে কি করছে, মামা কি করছো শোনা? ওকে বলেছি পড়তে বসতে, বইটা নিয়ে চলে আসো। যাও পড়ে যাও, বইটা নিয়ে চলে আসো একটু। এই তো সকাল সকাল হলো আমার, বসে আছি। তোমরা তোমরা কেমন আছো সবাই? তোমরা সবাই ভালো থেকো, সবাই আর পাশে কমেন্টে বলো থেকো। কে কেমন আছো। ও শুনতে চায়, ভালো লাগবে সেটা শুনলে। হ্যাঁ, পড়ে পড়ে শুনে আমারও ভালো লাগে, আমারও ভালো লাগে শুনে। হুম, তোমরা একটু ভালো কমেন্ট, ভালো লিখো, পাশে থেকে শেয়ার করো, সবাইকে একটু সাবস্ক্রাইব করো। যাও। হুম, যাই হোক বন্ধুরা, চলো আমি ওকে একটু দাঁতটা মাজিয়ে দিই, তারপরে কি রান্না বান্না হবে সেটাও দেখাবো। আর চলো তোমাদের জানলাটা দেখাই। এই দেখো আমাদের জানলাগুলো, বললাম না আমাদের এই ঘর কিচ্ছু কমপ্লিট হয়নি। ভেবেছিল এইবারে তাও নিচের ঘর দুটো একটু কমপ্লিট করবে, কিন্তু করতে পারেনি। ওর পিছনে অনেকগুলো টাকা দিয়েছে বাবা, ওর জন্য পারেনি। দেখো, আর এই জানলাটার কাচ ফাচ কিচ্ছু লাগানো নেই, এই জানলা নেই, পাশের জানলা ঘরে নেই, রান্নাঘরটাও কমপ্লিট করতে পারিনি। আর এই দেখো ওর পাটা সবসময় এখন এরকমভাবে বেঁকে থাকে। আমি যখন পারি একটু ব্যায়াম ট্যামগুলো করিয়ে দিই নিজের হাতে। আর হাতটা তো, ডান হাতটা তো সোজা করাতেই পারি না, খুব টাইট, খুব কষ্ট হয়ে যায়, ব্যথা হয়েছে, খুব ব্যথা হয়। প্রচুর ব্যথা আর হয়েছে। যে বেডশোরটা হয়েছে না, ওই বেডশোরটার থেকে তো পুঁজ বেরোতেই থাকে। আমি 2-3 বার করে ড্রেসিং করে করে রাখছি। তো চলো বন্ধুরা, দাঁত ঠাত মাজিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। তো চলো ব্রাশ করিয়ে মুখ ধুয়ে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। এই যে শশার মুড়ি নিয়ে এসেছি। তো জানো তো বন্ধুরা, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। এই যে, তো দেখো ওকে বললামই যে ওকে আমি মানে সব কিছু শিখিয়ে দিয়েছি যে করতে হবে বাবার জন্য এটা ওটা। তো ও করে দেয়, মিথ্যে কথা কেন বলবো, নিজেই চেষ্টা করে। দাও। চলো ওষুধ খাইয়ে নিক, তারপরে আমি একটু হাত পাটা একটু টিপে দেব। দেখো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, বাইরেটায় আসলাম। দেখো জল ভরছি, ঘরে বাথরুমে না কোনো জল পড়ছে না। দেখো এই বাইরের থেকে জলগুলো ভরছি, তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলোও ধুতে হবে। আর এই চেনগুলো দেখো, দিদি আমাদেরকে দিয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে দিদি কসমেটিক্সের ব্যবসা করে। মেয়েকে একটা দিয়েছে, বোনকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে। মেয়ের গলায়ও আছে এরকম একটা, ওরটা খুলে রেখেছে। আর মেয়েরও স্নান হয়ে গেছে, চলো দেখাচ্ছি। আর এই দেখো, মেয়ে স্নান টান করে এখন বসেছে, আবার একটু আঁকছে। আজকে মামা বাড়ি আছে, ওর জন্য বলেছে আঁকবি, তাই এখন আঁকতে বসেছে। আর চলো তোমাদের দাদাভাই কী করছে দেখে। দেখো ঘর বারান্দাও এই দিক থেকে ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে তোমাদেরকে বলেইছি আমাদের ঘরে মেঝে করা নেই, সব ঝাড় দেওয়া হয়ে গেছে।
এই যে তোমাদের দাদা ভাই, ওর এখন ঘুম পাচ্ছে, ওকে এবার না, ড্রেসিং ঘুম করব। পাচ্ছে না, গরম লাগছে। কারেন্ট নেই আমাদের, গরম লাগছে 2 বিশাল। ঘন্টা হয়ে গেছে কারেন্ট নেই। হ্যাঁ, গরমে কষ্ট হচ্ছে। গরমে তো কষ্ট হবেই। গরম লাগছে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, চলো। হ্যাঁ, আজকে আবার একটু বেরোতে হবে। ওই যে আন্টিটা আমার মেয়েকে জামা কেনার জন্য টাকা পাঠিয়েছিল, আন্টি বলেছিল মেয়েকে জামা কিনে দিতে, দমদম থেকে আন্টি টাকা পাঠিয়েছিল। তো মেয়ের জন্য এখন জামা কিনতে যাব, আর দিদি ওকে কিনে দেবে, দিদি ওকে কিনে দেবে আজকে, তাই যেতে বলেছে দিদি। তো চলো আজকে যদি বাজারে গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি করব, চেষ্টা করব আজকে একটু শেয়ার করার, মেয়ের জন্য কী জামা কিনছি। তো আন্টি টাকা পাঠিয়েছে, আন্টির টাকা দিয়েও কিনে দেবো একটা, আর দিদি টাকা দেবে, সেই টাকার থেকেও কিনে দেব। তো তোমাদের সাথে শেয়ার করব। আর একটু পরেই বেরোবো আমি, ওকে হচ্ছে গিয়ে সব কিছু রেডি করে পরিষ্কার টরিষ্কার করে ওকে খাইয়ে তারপরে আমরা বেরোবো। আর বোনও যাবে আমাদের সাথে, আর দিদির মেয়েও আসবে আজকে। তো চলো শেয়ার করব, আবার পরে কথা বলছি। দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি দিদির ওখানে, বোনও যাচ্ছে, বোন দেখো। আর বাবা ওকে একটু ওষুধ খাইয়ে দিচ্ছে। আমার বাবাকে এখনো ভিডিওর মধ্যে আনিনি, বাবাকে পরে দেবো, বাবা কিছু কথা বলতে চায়, এখনো আনা হয়নি সেরকমভাবে। ওকে ওষুধ খাইয়ে দিচ্ছে, ওষুধটা খাইয়ে নিক, বাবাই দেখবে এখন। আমি মেয়ে আর বোন রেডি হয়ে গেছি। ওর চুল বাজছে বলে ও তাকাতে পারছে না, সোনা বাইরে রয়েছে। চলো আজকে যেতে যেতে যেটুকুনি পারবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, চলো। এই যে ওষুধ খাচ্ছে, আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে। বোন তুই রেডি হয়েছিস? শোনা দেখি, তাকাও। কিন্তু পরে তেল করে ভালো লাগে নাকি চুলটা ছেড়ে দিলে? না এরকমই ঠিক আছে, এত গরম তো। এই যে তাহলে আসলাম, চলো এসে আবার কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা তো চলেই আসলাম, আর রাস্তায় কি ভিড়, ওই যে সবাই হচ্ছে তিলোত্তমার বিচার নিয়ে বেরিয়েছিল, আর আমরাও আর ভিডিও করতে পারিনি, তাই একবারে বাড়িতে গিয়েই ভিডিওটা করব। দেখলেই তো কি ভিড় রাস্তায়। আমি বলেছিলাম যে ওখানে গিয়ে ভিডিও করব, বাজারে গিয়ে আমি আর ভিডিও করিনি, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি আমরা, আর মা রান্নাবান্নাও হয়ে গেছে প্রায়। তো দেখো মেয়ের জন্য কিনে এনেছি, আর কিছুই কেনা হয়নি, মেয়ের জন্য একটু জামা কিনেছি, আর কি কিনবো। আর ভাই হচ্ছে বোনকে আর আমাকে দেবে, আর মেয়েকেও একটা দেবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আন্টি বলেইছিলাম তোমাদের, সেই টাকা দিয়ে এই জামাটা কিনে এনে দিয়েছি। তোমরা বলো কেমন হয়েছে, আন্টি বলেছিল কিনে দিতে। এই যে, আর বাবা এটা একটুখানি ধরো। আর এটা হচ্ছে দিদি দিয়েছে কিনে, সোজা করে দাও। এই জামাটা দিদি কিনে এনে দিয়েছে। দিদি বলছে মেয়ে তো প্রত্যেক বছর দামি দামি জামা পরে, এবছরে পরতে পারবে না, তাই দিদি এই জামাটা কিনে দিয়েছে। আর আমার ভাই এখনও মাইনে পায়নি, এটাকে সারারা বলে, এর সাথে একটা প্যান্ট আছে আর ওড়না আছে, ও যখন পরবে তোমাদেরকে পুরোটা দেখাবো। আর ভাই এখনও মায়না পায়নি, ভাই মায়না পেলে বলেছে ভাইও কিনে দেবে। ভাইয়ের উপরে তো অনেক টেনশান আছে, এতগুলো মানুষ, আমরা 8টা মানুষ আমার ভাই ট্যাকেল দিয়ে বেড়াচ্ছে। তারপর ওর জামাইবাবুর ওষুধ পালা লাগছে, সেটা দিচ্ছে, মেয়ের পড়াশোনা আছে, পড়াশোনার খরচ দিচ্ছে। ও তো একটা ছোট মানুষ, মাত্র 24। হ্যাঁ, আমার ভাইয়ের বয়স 24 বছর। 24 বছর বয়সে সংসারের এতটা চাপ, আমার নিজেরই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, আমি পরিস্থিতির শিকার। আর দেখো বন্ধুরা, চলো কেমন হয়েছে জামা দুটো অবশ্যই বলো। আর আমার মা কি রান্না করেছে তোমাদেরকে হচ্ছে বলছি। দেখো বন্ধুরা, মায়ের রান্না বান্না হয়ে গেছে, আর আমি এখনও গা হাত পা ধুইনি, গা হাত পা ধুয়ে আসি। আজকে পেঁপে আলু সিদ্ধ রান্না হয়েছে, আর এই দেখো ডাল, আমড়ার ডাল রান্না হয়েছে। আর এই যে এখানে মেয়ে বসে আছে, ওকে মা খাইয়ে দিচ্ছে।
তো চলো ওরা খেয়ে নিক, আর দেখি তোমাদের দাদাভাই কী করছে। আমিও ভিডিওটা এখানে এন্ড করব। দেখো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে চলে এসেছিলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে। ওকে কাত করে ওই পাশে দিয়ে দিয়েছি। ও তাই বলছে যে কত আগে মেয়েকে কত কিছু কিনে দিতাম, আমি নিজের হাতে দিতেও পারি না, এখন মেয়েটাকে একটু আদরও করতে পারি না, ওর ভিতরে ভীষণ কষ্ট। তো যাই হোক বন্ধুরা, আমি এভাবে এখানে ভিডিওটাকে এন্ড করলাম। তোমরা সাথে পাশে যে যেভাবে আছো খুব ভালো লাগলো, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সব সময় একটু পাশে থাকো। আর যে সোজা করে দিয়েছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এখানে এন্ড করলাম।